হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার সম্পর্কিত ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তিনটা ভাগে ভাগ করবো: আবেদন যোগ্যতা, SMS অনলাইনের মাধ্যমে আবেদন, মাঠের দিন প্রয়োজনীয় কাগজপত্র। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে বলছে যে 2025 সালে নির্ধারিত সেনাবাহিনী সৈনিক পদে মহিলা পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সকল জেলার নারী পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার শর্ত সাপেক্ষে সাধারণ পদে এবং টেকনিক্যাল পদে আবেদন করতে পারেন। এছাড়া বিএনসিসি এর সেনা সদস্য, সেনা সন্তান, টিটিআই প্রার্থী পৃথকভাবে আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি সর্বমোট 300 টাকা কর্তন করা হবে। এবার আপনার যোগ্যতা, এখানে সাধারণ ট্রেড পদের বলছে পুরুষ মহিলাদের ক্ষেত্রে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখ 17 বছর থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এভিডেভিট গ্রহণযোগ্য না। এবং শিক্ষাগত যোগ্যতা বলছে এসএসসি সম্মান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। 2 নম্বর হচ্ছে টেকনিক্যাল পদের পুরুষ ও মহিলাদের প্রার্থীদের জন্য আপনার 17 থেকে 21 বছরের ভিতরে যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু 17 থেকে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা বলছে এসএসসি ভোকেশনালে আপনার 3.00 পেয়ে উত্তীর্ণ হইতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট কোর্সে ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স ও সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বন্ধুরা, এবার আসি শারীরিক মাপ। এখানে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের জন্য প্রথমে পুরুষ প্রার্থীদের বলতেছে এখানে হচ্ছে উচ্চতা বলছে যে 1.65 মিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তারা হচ্ছে 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন বলছে যে 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড। বুক ন্যূনতম স্বাভাবিক 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বলছে যে 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বলছে যে 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন তাদের হচ্ছে 1.52 মিটার অর্থাৎ 5 ফুট 0 ইঞ্চি মানে 5 ফুট হওয়া লাগবে এবং ওজন বলছে 47 কেজি অর্থাৎ 110 পাউন্ড এবং স্বাভাবিক অবস্থায় বুকের মাপ বলছে বন্ধুরা 0.71 মিটার অর্থাৎ হচ্ছে 28 ইঞ্চি। স্ফীত অবস্থায় বলছে যে 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং স্বাস্থ্য পরীক্ষায় আপনাকে যোগ্য হইতে হবে। বৈবাহিক অবস্থা আপনাকে অবিবাহিত থাকতে হবে এবং সাঁতারের জন্য আপনাকে ন্যূনতম 50 মিটার সাঁতারের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, নির্বাচন পদ্ধতি হবে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে আপনাকে, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। এই সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে বলছে যে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এখানে উপযুক্ত বলে বিবেচিত হবে না। তো তারা যাদের মামলা আছে বা সরকারি চাকরি করেন তা বরখাস্ত হয়েছেন তারা এখানে আবেদন করবেন না এবং প্রশিক্ষণ হবে আপনার 36 সপ্তাহ। ঠিক আছে, SMS অনলাইনের মাধ্যমে আবেদন করার ফি প্রদান করতে হবে। ফি দিতে আপনাকে 2টি SMS করতে হবে। প্রথম SMS অপশনে যে লিখবেন সৈনিক স্পেস SSC বোর্ড, আপনার প্রথম বোর্ডের 3 সংখ্যা দিবেন এবং স্পেস দিবেন, দিয়ে রোল নাম্বারটা দিবেন, SSC রোল নাম্বার দিয়ে স্পেস দিবেন, দিয়ে এবার পাসিং ইয়ার দিবেন, দিয়ে স্পেস দিবেন। ডিস্ট্রিক্ট কোডটা কোথায় পাবেন? ডিস্ট্রিক্ট কোডটা বন্ধুরা স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সহজে আপনাদের জেলা কোডটি এখান থেকে বাছাই করে নেবেন, যার যে জেলা এখান থেকে নামের পাশে যে কোড রয়েছে ওইটা হচ্ছে জেলা কোড। তো যার যার জেলা থেকে জেলা কোড সেখান থেকে লিখে খাতায় লিখে নেবেন বা ফোনে স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক আছে, পাঠিয়ে দিন 1622 নাম্বারে। তো আপনাকে প্রথম SMS করার পরে এখানে আপনার ইউজার আইডি এবং পিন নাম্বার দিবে এবং 300 টাকা কাটার জন্য একটি SMS দিবে। ঠিক আছে বন্ধুরা, এবার কাজ হলো আপনাকে দ্বিতীয় SMS করা। তো দ্বিতীয় SMS করার জন্য আপনাকে দ্বিতীয় SMS অপশনে যে সৈনিক স্পেস ইয়েস লিখবেন, লিখে পিন নাম্বার দিবেন, পিন নাম্বার লিখে স্পেস দিবেন, দিয়ে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে 1622 নাম্বারে সেন্ড করবেন। তৃতীয় SMS কংগ্রাচুলেশন জানাবে এবং নাম শো করবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। আপনার ডিস্ট্রিক্ট শো করবে এবং অ্যাপ্লিকেশন বলছে যে এখানে আপনাকে 72 ঘন্টার ভিতরে
অনলাইনে আবেদন করতে হবে এবং অ্যাডমিশন টাইমে মানে আপনার যে ভর্তি পরীক্ষা 3 দিন আগে মানে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন আগে আপনাকে SMS দিয়ে দিবে যে কোথায় আপনার মাঠ পড়ছে এবং কয়টার সময় যাইতে হবে, সকল কিছু ওইখানে বলে দিবে, ঠিক আছে। একইভাবে যারা টেকনিক্যাল ট্রেডের জন্য এবং বিএসসির জন্য এবং সেনা সন্তান যারা আছে বা TTI পদের জন্য আবেদন করবেন, একইভাবে তারা টেলিটক সিম ব্যবহার করে সহজে আবেদন করতে পারবেন। এবার আসি দ্বিতীয় ধাপে বন্ধুরা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কিভাবে করবেন? অনলাইনে আবেদনের জন্য এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তো লিঙ্কটা কোথায় পাবেন? লিঙ্কটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে। তারপরে আপনাকে এমন একটা পেজে আনা হবে, তবে এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন জেন্ডার, তো আপনি ছেলে হলে মেল দিবেন এবং মেয়ে হলে ফিমেল দিবেন। তারপরে ইউজার আইডি দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা এখানে আপনার নাম শো করবে, তারপরে এখানে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে বলবে, এটা দেওয়া লাগবে। অ্যাপ্লিকেশন আইডি যদি থেকে থাকে তাহলে দিবেন এবং বার্থ ডেট এখানে আপনার শো করবে। এখান থেকে জেন্ডার আপনি মেল হলে মেল হবে, এখানে ফিমেল হলে ফিমেল হবে। একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, তারপরে এখানে আপনার ফাদার নেম শো করবে। এখানে ফাদার স্ট্যাটাসে আপনার জীবিত থাকলে জীবিত দিবেন, মৃত থাকলে মৃত দিবেন এবং যাদের প্রবাসী বাবা আছে তারা প্রবাসী দিবেন, ঠিক আছে। এখানে আপনার মাদার নেমে একইভাবে মাদার নেমটাও দিয়ে দিবেন এবং মাদার স্ট্যাটাসটাও সিলেক্ট করবেন। করার পরে আপনাকে এখানে রিজিয়ন দিতে বলবে, তো রিজিয়ন আপনার যে ধর্ম সেই ধর্ম দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশে এখানে সিলেক্ট থাকবে। তার বন্ধুরা নিচের দিকে স্ক্রল করে যাবেন, স্ক্রল করে দেখবেন এখানে হাইট লেখা থাকবে, ইঞ্চি পার্ট। তো এখানে আপনার যে ফুট আপনি সেই ফুটে দিবেন এবং যে ইঞ্চি আপনি সেই ইঞ্চি সিলেক্ট করবেন। তারপরে হাইট, তারপরে আপনার গ্রাম মানে ওজন হিসাবে আপনি যে কেজি সেই কেজি সিলেক্ট করবেন। তারপরে আপনি যে গ্রাম আছেন সেই গ্রামটা সিলেক্ট করবেন। এবার আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপরে থানা উপজেলাটা সিলেক্ট করবেন, তারপরে পোস্ট কোডটা দিয়ে দিবেন, তারপরে ভিলেজ রোডটা দিয়ে দিবেন, আপনার বাড়ির ঠিকানা বা গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে হোম হচ্ছে অপশনাল, দিতেও পারেন বা না দিতেও পারেন। তারপরে বন্ধুরা আপনার নামে কি কোনো ফৌজদারি মামলা রয়েছে? তো মামলা তো অবশ্যই থাকবে না, তো এখানে নোটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন চাকরি করেছেন? এখানে নো সিলেক্ট করবেন। তারপরে আপনি কি হৃদরোগ বা কোনো ক্যান্সার রোগ আক্রান্ত? এখানেও নো সিলেক্ট করবেন। ইতিপূর্বে কোনো সেনাবাহিনী প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেছেন কি? তো এখানে আপনি নো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে বলবে, তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে এখানে আপনি গ্রুপটা সিলেক্ট করবেন, যে গ্রুপ সায়েন্স কমার্স আর্টস যে গ্রুপ সেইটা সিলেক্ট করবেন এবং বোর্ডটা সিলেক্ট করবেন। তারপরে পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন। তো নিচের দিকে স্ক্রল করে যাবেন, নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে আপনার রোল নাম্বারটা শো করবে, তো রোল নাম্বারটা দিয়ে দেবেন এবং জিপিএটা আপনার যে জিপিএটা পেয়েছেন সেই জিপিএটা দিয়ে দেবেন। তো আপনার এখানে এইচএসসি যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন মানে পরীক্ষা দিয়ে থাকেন, তো আপনার এইচএসসি এটা ফর্ম পূরণ করতে পারেন। তারপরে এখানে বলছে যে দৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনে জড়িত হওয়া, দালাল সম্পর্কিত হওয়া দণ্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষার সময়কে কিংবা ভর্তি পরীক্ষার পরেও এ বিষয়ে জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা, ভবিষ্যতে পরীক্ষার্থী অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে এবং কখনো কখনো দণ্ড সহ বহিষ্কার করা হবে। এ বিষয়ে আপনি কি অবগত? তো অবশ্যই আপনি এখানে হ্যাঁ দিয়ে দিবেন। বন্ধুরা একইভাবে এখানে বলছে যে 2 নম্বরে সেনাবাহিনী ভর্তি ইচ্ছুক প্রার্থীদের অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি, দালাল চক্র, কম্পিউটার দোকান কিংবা অন্য কোথাও উৎস থেকে তথ্য সংগ্রহ করে চাকরি প্রলোভন দেখায়। এক্ষেত্রে তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বাসের উপায়ে চাকরি প্রদানের আত্মবিশ্বাসের মাধ্যমে মৌখিক লিখিত চুক্তি করে অবৈধ উপায়ে আর্থিক লেনদেন চেষ্টা করতে থাকে, যাতে ওর সকল প্রকার অসাধু ব্যক্তি দালাল সম্পর্কিত প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্য বলে বিবেচিত হবে। এ বিষয়ে কি আপনি অবগত? অবশ্যই আপনি হ্যাঁ দিয়ে দিবেন। বন্ধু 3 নম্বর বলছে যে সেনাবাহিনী ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অবগত হিসাবে বিবেচিত। এ বিষয়ে কি আপনি অবগত আছেন? তো অবশ্যই আপনি এখানে হ্যাঁ দিয়ে দিবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন, তো আপনার এখানে ফটো সিলেক্ট করা লাগবে। তো ফটো সিলেক্ট করার জন্য আপনার 300x300 পিক্সেলের ছবি এবং 100 কিলোবাইটের ভিতরে হওয়া লাগবে। তো আপনি এই 100 কিলোবাইট এবং 300x300 পিক্সেলের ছবি কিভাবে করবেন, তো আমার এই বিষয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি সহজেই 300x300 পিক্সেল এবং 100 কিলোবাইটের ছবি কিন্তু সহজে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি সিলেক্ট ফটোতে ক্লিক করে এখানে আপনি ফটোটা সিলেক্ট করবেন। তারপরে এখানে বলছে যে সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফর্মে প্রদানকৃত তথ্যসমূহ সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত করে নেবেন, ঠিক আছে। তারপরে সাবমিট করার পরে আবেদন তথ্য কোনোভাবে পরিবর্তন সম্ভব না, তো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আবেদন সম্পূর্ণ নাম, রোল সবকিছু মানে বিষয় ঠিক আছে কিনা সবকিছু যাচাই করে নেবেন, নিয়ে তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন।
সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল বলবে। তো এখানে বলছে যে অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। তো আপনাদের সংরক্ষণের জন্য আপনি 2 কপি, আমি বলবো যে 2 কপি সংরক্ষণ করবেন, কারণ সুবিধা অসুবিধার জন্য 2 কপি সংরক্ষণ করাটাই বেটার হবে। তো আবেদন কাজটা এখানে শেষ হয়ে গেল, কিন্তু 3 নম্বর ধাপটি কিন্তু এখনো বাকি রয়েছে। তো 3 নম্বর ধাপটি নিয়ে আলোচনা করব। অবশ্যই সবার কাছে অনুরোধ করব 3 নম্বর ধাপটি দেখে যাবেন, কারণ 3 নম্বর ধাপটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ। তো এইভাবেই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো এটা আপনি লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে 21 তারিখে সার্কুলারটা মানে আপনি আবেদন করতে পারবেন সরাসরি। তো আপনি এই ভিডিও দেখে কিন্তু সরাসরি এখানে আবেদন করে নিতে পারবেন। তো ভিডিওটা সেভ করে রাখবেন বা লাইক দিয়ে রাখবেন বা বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন বা আপনার নিউজ পেজে শেয়ার করে রাখবেন, ঠিক আছে। ধাপ 3, মাঠের দিন প্রয়োজনীয় কাগজপত্র। এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। তো আপনাকে মাঠের দিন কি কি কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। তো এখানে প্রথমে বলছে যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে, ঠিক আছে। তারপরে বলছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসা ও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, ঠিক আছে। তারপরে বলছে টেকনিক্যাল ট্রেডের যদি হন তাহলে যোগ্যতার সাপেক্ষে একটি 1 কপি মানে আপনার ছবি লাগবে এবং ড্রাইভিং লাইসেন্সের ছবি লাগবে। তারপরে বলছে যে অভিভাবকের সম্মতিপত্র। তারপরে বলছে যে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্র মানে আপনার নাগরিকপত্র লাগবে এবং আপনার নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে এবং মাতা পিতার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডের ফটোকপি বা পরিচয়পত্র ফটোকপি সত্যায়িত ফটোকপি, ঠিক আছে। সদ্যতলা পাসপোর্ট সাইজের 5x5 4 সেন্টিমিটার 6 কপি, স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি, অর্থাৎ 6 কপি পাসপোর্ট সাইজের আর স্ট্যাম্প সাইজের হচ্ছে 2 কপি। তারপরে বলছে যে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে আপনাকে হাজির হতে হবে। তারপরে বলছে যে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। তারপরে বলছে যে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র, ঠিক আছে। তো ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনাদের সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন নিউজ পেজে, আপনার নিউজ পেজে। তো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।